তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যাচ্ছি আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া আমার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডিওলো স্যারকে নতুন দায়িত্ব গ্রহণ করছে। ওনাকে আনতে যেতে হচ্ছে। যার জন্য আরকি আমি গাড়ি নিয়ে যাচ্ছি। আমি একাই যাচ্ছি। আমার গাড়িতে কেউ নাই। আসলে আপনাদের মাঝে এর আগেও একটা ভিডিও দিছিলাম। আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জে যে ভিডিওটা দিছিলাম। এখন যাচ্ছি স্যারদেরকে আনতে। আসলে আপনাদের এর আগে একটা ভিডিও দিয়েছি। জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, যার জন্য আপনারা আমাকে সাপোর্ট করতেছেন। আর সাপোর্ট করে আমার সাথে থাকবেন। আরও ভালো, ভালো ভিডিও যাতে নেক্সটে আপনাদের সামনে উপহার দিতে পারি। আজকে মেন রোডে অনেক চাপ, ভিড়, কারণ আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে বরাবরই আপনার রাস্তার চাপ থাকে বেশি, কারণ শুক্র শনিবার সরকারি ছুটি থাকে। অনেক সরকারি চাকরিজীবী এবং এমনি কোম্পানির বিভিন্ন চাকরিজীবী তারা বাড়িতে যায় এবং ছুটি কাটাতে যায়। আর বিশেষ করে এই সপ্তাহে আপনারা জানেন ঈদ ও মিলাদুন্নবী, আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। সেই উপলক্ষে সরকারি ছুটি আছে সোমবার 16ই সেপ্টেম্বর, আপনারা অবশ্যই জানেন। এজন্য আর কি ছুটিটা আসলে লং হয়েছে, যার জন্য আর কি আমার স্যারও আর কি আমার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডিএলও, নতুন ডিএলও, ওনার বাসাটা হচ্ছে আপনার টাঙ্গাইল। উনি টাঙ্গাইলে যাবে, এজন্য ওনাকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার ভৈরব বাস স্ট্যান্ড পর্যন্ত আর কি লিফট দেবো, যার জন্য আর কি আমি ওনাকে রিসিভ করতে যাচ্ছি। আসলে উনি অত্যন্ত ভালো লোক। আমি এর প্রথম দিনই ওনার সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি, আসলে যাই হোক, স্যার আসলে ভালো না হলে চাকরি বা যে কোনো করেন না কেন, যে কোনো কাজ করেন না কেন, কোনো কাজেই আপনার মন বসবে না, কারণ স্যার ভালো হলে সে কাজ করতে আপনি উৎসাহিত হবেন। আর যাই হোক, বলতে বলতে অনেকখানি চলে আসছি। এই যে আপনার আমি ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে ঢুকছি। এখন আমি যে ব্রাহ্মণবাড়িয়া যে আপনার রেল রেল লাইন যেটা বলে, রেল লাইনে আর কি পার হব। পার হয়ে আর কি আমি ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে ঢুকতেছি। আসলেই কি বলবো, বরাবরই আপনারা আগেও ভিডিও দেখছেন, আপনারা আমার সাপোর্ট দিচ্ছেন, এর জন্য আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন, আর উৎসাহিত দিবেন যাতে আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আর আমি আজকে একটা অভিজ্ঞতা দেখাবো, জানাবো আপনার। আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার জন্য আর কি আপনাদের ভিডিও করতে পারি না। স্যার গাড়িতে থাকলে ভিডিও করতে পারি না, এজন্য স্যার থাকাকালীন আপনাদের ভিডিও দেখাইতে পারি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অফিস বা কার্যালয় এটা দেখাবো। আপনারা দেখে বুঝতে পারবেন যে আমাদের অফিসটা কেমন হয় এবং কীরকম। আসলে আপনারা জানেন প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের প্রাণী সম্পদ, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের। যাই হোক, এখন একটু আমার কথা বলি। আসলে আমি অত্যন্ত গরিব ঘরের ছেলে। আমরা 3 ভাই। আমি ছোট, পরিবারের ছোট ছেলে। আসলে অনেক কষ্টে মানুষ হয়েছি, হওয়ার পরে এখানে আসছি। যাই হোক, বলতে বলতে ব্রাহ্মণবাড়িয়া অফিসে চলে আসছি। আপনাদের এটুকু দেখাতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া জেলা অফিস, প্রাণী সম্পদ অফিস। এটা আসে আপনার এই যে আমাদের পাশে একটা বিল্ডিং হচ্ছে আর কি। আমাদের যে পাশে একটা বিল্ডিং হচ্ছে, এটা হচ্ছে জেলা ভেটেরিনারি হাসপাতাল। আপনারা জানেন ভেটেরিনারি হাসপাতাল। এটা হচ্ছে আমাদের নতুন বিল্ডিং হচ্ছে, 3 তলা বিশিষ্ট। এখন আমি আপনাদের জেলা অফিসটার ভিতরটা দেখাবো, ভিতরটা কেমন। আসলে যেহেতু পুরোনো বিল্ডিং, অতটা ভালো নাই, তবুও আপনাদের দেখায়। আসলে এটা আসলে আমাদের অফিস কক্ষ, আর এই পাশে আছে আমাদের ডিটিও স্যারের রুম, ডক্টর কাজী নজরুল ইসলাম। স্যারটা খুব অনেক ভালো। ওনারও বাড়ি আছে টাঙ্গাইল। টাঙ্গাইলে যারা দেখবেন তারা অবশ্যই নক করবেন এবং কমেন্ট করবেন। এটা হচ্ছে অফিস কক্ষ। অফিস কক্ষের ভিতরে ঢুকে পড়ছি। এখানে আমাদের এক ভাই বসে আছে, ওর একজন বসে আছে। ভিডিওটা কিছু কেটে দিলাম, আপনারা কিছু মনে নিয়েন না। এই যে আপনার যে আমি পড়ে আছি আশুগঞ্জ, স্যারকে ভৈরবে নামিয়ে দিয়ে এসছি। নামিয়ে দিয়ে আসার সময় আশুগঞ্জে যখন ঢুকবো, তখন প্রচুর লম্বা লাইন লেগে আছে। আপনার ভৈরবের ব্রিজের মধ্য প্রান্ত পর্যন্ত চলে আসছে আশুগঞ্জ চত্বর থেকে। এতটা জ্যাম যে আপনার, আর এখানে আমি প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা আটকে রয়েছে। এপাশে দেখেন কাজ করছে ছাত্ররা, কত সুন্দর কাজ করছে। দেখেন কত সুন্দর রঙে রাঙিয়ে তুলছে। দেখেন কত সুন্দর, ভালোই লাগছে আসলে।
ভিডিও, লম্বা ভিডিও দেখতেও ভালো লাগে না এবং আপনাদেরও ভালো লাগবে না, একটা ধৈর্যের ব্যাপার লাগে। আর ধৈর্য মানুষের এখন খুবই কম। ভিডিওটা বেশি লম্বা করতে চাই না, এজন্য একটু ছোট করছি। ওই দেখেন আমাদের আশুগঞ্জের চর বলে ওটা, আমি জোর করে দেখানোর চেষ্টা করতেছি। দূর থেকে দেখতে সুন্দর লাগে আর কি। দেখেন কত সুন্দর কারুকাজ করছে আপনার পাশে আর কি, যে বাংলাদেশ পতাকা চলে আসছে, জ্যাম আস্তে আস্তে কাটছে। যাই হোক, এখন আপনাদের মাঝে আসলে অনেক কথা বললাম, কিছু মনে করবেন না। আসলে যদি ভুল হয় কোনো দৃষ্টিতে দেখবেন, যেহেতু নতুন ব্লগার হিসেবে আপনাদের মাঝে কিছু ভিডিও আনতেছি। যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমাদের সাথে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কেমন হয় জানাবেন এবং যদি অনলাইন ধরিয়ে দিবেন, যাতে নেক্সটে আমি ভালো ভিডিও আনতে পারি আপনাদের মাঝে। কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং পার্সোনালি আমাকে নক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।